والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أنزلنا عليك القرآن لتشقى آمنت بالله বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের আজকের এই সেটআপ প্রোগ্রাম এই প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মুক্তিকামী মানুষের হৃদয়ের স্পন্দন, শহীদি কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব মোহতারাম মাওলানা আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সুযোগ্য সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন মোহতারাম হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল হামিদ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ওস্তাজুল আসাতিজা, বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জনাব মোহতারাম ডক্টর খলিলুর রহমান মাদানী, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত জাতির আলোর মশালধারী এ কাফেলার আল কোরআনের দায়ীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন 2020 সালের 24শে অক্টোবর এদেশের বিদগ্ধ ওলামা হজরতদেরকে ডেকে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, আমাদের সুযোগ্য নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, তিনি তার অশ্রুঝরা বক্তব্যে বলেছিলেন মাজলিসুল মুফাসসিরিন আল কোরআনের দায়ীদের মিলন মেলায় পরিণত হবে। এই ছোট্ট কাফেলাটি কি আপনাদের হাতে তুলে দিলাম, হযরত হালিমার মতো আপনারা এই ছোট্ট কাফেলাটিকে লালন পালন করে অনেক বড় করে তুলবেন। আলহামদুলিল্লাহ, আজকে গোটা বাংলাদেশে মাজলিসুল মুফাসসিরিনের পতাকা তলে হাজার হাজার মুফাসসির সমবেত হয়েছে। আমরা দুটি সাংগঠনিক সেশন আমাদের 3 বছর করে আমরা পাড়ি দিয়েছি। এই বছরেই আবারও 24শে অক্টোবর নূতন সেশন শুরু হবে। তার আগেই আমরা সেটআপ প্রোগ্রামগুলো শেষ করে ইনশাল্লাহ আবারও নতুন করে দায়িত্বশীল নির্বাচিত হবে। আমরা শুধুমাত্র এখানে জেলা সভাপতিদের ভোট নিয়ে তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি। জেলা সেক্রেটারি কখন হবে, যে সম্মানিত জেলা সভাপতিগণ তার নিজ জেলায় গিয়ে সকল মুফাসসিরদেরকে ডেকে একটা সমাবেশ ডাকবেন। সেই সম্মেলনে আমাদের জেলা মুরব্বীদের সাথে কথা বলে পরামর্শ করে আপনারা সেখানে জেলা সেক্রেটারি এবং আমাদের ফরম্যাট অনুযায়ী কমিটিটা সুন্দর করে সাজিয়ে কেন্দ্রে জমা দেবেন। সেখান থেকে প্রতিনিধি সিলেক্ট করার মধ্য দিয়ে আমাদের কেন্দ্রীয় সম্মেলন হবে এবং সেই বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে আমাদের কেন্দ্রীয় কমিটি পুনর্নির্বাচিত হবে। আমরা এই সেটআপ প্রোগ্রাম শেষ করে দীর্ঘদিন আপনারা জানেন যে আমরা জেল জুলুম নির্যাতন সহ্য করে আল কোরআনের ময়দানে কথা বলে একটা সুন্দর পরিবেশ গড়তে সক্ষম হয়েছে আল্লাহর মেহেরবানিতে। আগামী দিনে নতুন সেটআপের পরে আমরা আবারও নতুন পরিকল্পনা নিয়ে নতুন উদ্যোগ নিয়ে আমরা মাঠে নামব এবং মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে আল কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেয়াই হবে আমাদের মিশন। আমরা এই ইখতিলাফি বক্তব্য দিব না, আমরা বিদ্বেষ ছড়াবো না, গীবত করব না। আমরা সকলকে কওমি আলিয়া নির্বিশেষে সব মাকতাবের এবং সব মার্কাজের ওলামা হজরতদেরকে নিয়ে একটা সুন্দর আমরা প্ল্যাটফর্ম যাতে গড়ে তুলতে পারি, সকল ফুল মিলে আমরা একটা বাগান সাজাবো, ফুল বাগান সাজিয়ে আমরা সৌরভ বিতরণ করবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমি বক্তব্য না দিয়ে শ্রদ্ধেয় দায়িত্বশীলদের বক্তব্য শোনার প্রত্যাশায় আমি সকলের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।